ঠাকুমা আজ একটা অন্যরকম গল্প শুরু করলেন। সবাই চোখ বড় বড় করে শুনছিল। অনেক অনেক দিন আগের কথা। এক নির্জন গ্রামের পাশে ছিল একটা পুরনো ভাঙাচোরা পাঠশালা। দিনের বেলায় বাচ্চারা সেখানে লেখাপড়া করত, কিন্তু রাতে যখন চাঁদ উঠত তখন সেই পাঠশালায় আসত এক অদ্ভুত শিক্ষক। তিনি ছিলেন একজন ভূত। তার নাম ছিল ভূতু। ভূতু দেখতে মোটেই ভয়ঙ্কর ছিল না। তার শরীরটা ছিল হালকা নীল রঙের আর সব সময় মিটিমিটি হাসত। তার চোখ দুটো ছিল তারার মতো ঝলমলে। ভূতু আসলে বাচ্চাদের খুব ভালোবাসত। সে ভাবত, আহারে, দিনের বেলায় তো বাচ্চারা শুধু বইয়ে পড়া পড়ে, রাতে যদি আমি ওদের কিছু মজার জিনিস শেখাতে পারতাম। একদিন রাতে ভূতু ভাবল, আজ আমি বাচ্চাদের আঁকা শেখাবো। সে তার ভূতুরে শক্তি দিয়ে ক্লাসরুমে নানা রঙের রং পেন্সিল আর খাতা এনে রাখল। সে যখন ক্লাসরুমে ছিল তখন তার একটা প্রিয় ছাত্র, যার নাম ছিল রনি, সে রাতে ভুলে তার বই নিতে এসেছিল। রনি দরজা খুলে দেখে ক্লাসরুমে আলো জ্বলছে আর রং পেন্সিলগুলো বাতাসে ভাসছে। ভূতু তখন একটা মেঘের ছবি আঁকছিল। রনি প্রথমে খুব ভয় পেয়ে গেল, কিন্তু যখন দেখল ভূতু হাসছে আর সুন্দর ছবি আঁকছে তখন তার ভয় কেটে গেল। রনি ভূতুকে দেখে হাসল, ভূতুও হাসল। রনি যখন পরদিন সকালে স্কুলে গেল তখন সে তার বন্ধুদের কাছে রাতের ঘটনাটা বলল। সবাই প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু রনি তাদের নিয়ে আবার রাতে পাঠশালার দিকে গেল। এবার তারা দেখল ভূতু একটা বড় সাদা বোর্ডে ম্যাজিক দিয়ে অঙ্ক শেখাচ্ছে। সে সংখ্যাগুলোকে বাতাসে নাচিয়ে নাচিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ শেখাচ্ছিল। বাচ্চারা মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। ভূতু বাচ্চাদের দেখে একটুও ভয় পেল না। সে হাসি মুখে বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, ভয় পেও না সোনা বন্ধুরা, আমি তোমাদের বন্ধু ভূতু। আমি তোমাদের কিছু মজার জিনিস শেখাতে এসেছি, যা তোমরা দিনের বেলায় শিখতে পারো না। এরপর থেকে প্রতি রাতে গ্রামের কিছু সাহসী ছেলেমেয়ে চুপি চুপি ভূতুর পাঠশালায় যেত। ভূতু তাদের তারা গোনা শেখাতো, মেঘের ছবি আঁকা শেখাতো, এমনকি গাছের পাতাদের ভাষা শেখাতো। বাচ্চারা ভূতুর কাছ থেকে অনেক মজার মজার জিনিস শিখল। শিক্ষকরা যখন শুনলেন তখন তারা প্রথমে অবাক হলেন, কিন্তু পরে বুঝলেন ভূতু আসলে বাচ্চাদের আরও ভালো করে শিখতে সাহায্য করছে। এভাবেই ভূতু তাদের কাছে হয়ে উঠল একজন অসাধারণ শিক্ষক, যিনি শুধু রাতে আসেন।